থেকে রাজীব সেলিম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। প্রথমে চলে যেতে চাই বগুড়ায় সেলিমের কাছে। সেলিম, আপনার কাছে জানতে চাই বগুড়ায় ডেভিল হান্টের কি প্রভাব পড়েছে এখন পর্যন্ত এবং যৌথ অভিযান চলছে কিনা জানাবেন। হ্যাঁ রাত্রি, বগুড়ায় আসলে ডেভিল হান্টের সেরকম কোনো তথ্য বা প্রভাব কোনোটিই নেই। এর কারণ হচ্ছে গত রাত থেকে যে অপারেশন ডেভিল হান্ট নামে যে অভিযান পরিচালনা হওয়ার কথা, সেরকম কোনো অভিযান বগুড়ায় পরিচালিত হয়নি। তবে ডেভিল হান্ট পরিচালিত হবে এমন খবরে বগুড়াবাসীর মনে কিছুটা ভীতির সঞ্চার হয় এবং সন্ধ্যার পর থেকেই শহর আসলে ফাঁকা হতে শুরু করে। শহরের যে নিয়মিত চিত্র সেটির কিন্তু ভিন্নতা দেখা যায়। বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা সন্ধ্যার পরপরই শহর ছেড়ে চলে যান এবং অন্যান্য গাড়ি ঘোড়াও অনেকটাই ফাঁকা হয়ে যায়। শহরে যানজট ছিল না। আর সেই যে ভীতির সঞ্চার হয়েছে সেটি একেবারে এমনি এমনি নয়। মাঝরাতে ডেভিল হান্ট না হলেও একটি যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হয় বগুড়া শহরের সাতমাথা এবং মাটিডালি সড়কের যে মহিলা কলেজ রয়েছে তার সামনে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা ছিলেন। সেখানে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা হয় এবং তারা সেটিকে বলছেন যে এটি ডেভিল হান্ট নয়, সেনাবাহিনীর যৌথ বাহিনীর নিয়মিত একটি অভিযান চলছে। তবে সেই অভিযানে দেশীয় অস্ত্র এবং অবৈধ যে মালামালগুলো রয়েছে সেগুলো উদ্ধারে বিশেষ নজর দেওয়া হয় এবং তারপর পরেই আবার মাটিডালি থেকে একটি অভিযান পরিচালনা করা হয়, যেখানে অটো, সিএনজি এবং ঢাকাগামী যে বাসগুলো রয়েছে, দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো থামিয়ে সেখানে তল্লাশি চালানো হয়। তারপর আজকে সকাল থেকে আমরা খেয়াল করছি যে সকাল থেকে শহরের যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে আমরা ঘুরেছি, দেখেছি ডেভিল হান্ট যে পরিচালিত হওয়ার কথা গত রাত থেকে তার কোনো দৃশ্য আমরা দেখিনি। অর্থাৎ বগুড়ায় ডেভিল হান্ট ওই অর্থে শুরু হয়নি। সেনাবাহিনী এবং র্যাব পুলিশের যে যৌথ অভিযান, নিয়মিত যে যৌথ অভিযান সেটি চলছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে গত রাতে যে অভিযান চলেছে সেই অভিযানে বিভিন্ন মামলার 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই পক্ষ থেকে এই তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে এবং আজ গত রাতে যে যৌথ বাহিনীর যে অভিযান চলেছে সেরকম অভিযান, নিয়মিত অভিযান প্রতিদিনই চলবে এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। তবে এই অভিযান চলবে এমন খবরে আসলে বগুড়াবাসী অনেকটাই আতঙ্কিত। তবে এখন পর্যন্ত ডেভিল হান্টের সেরকম কোনো প্রভাব বগুড়ায় নেই। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ডেভিল হান্টের সব শেষ খবর। রাত্রি, এবার যুক্ত হতে চাই সহকর্মী অমিতের সাথে। অমিত আছেন বরিশালে। অমিত, এতক্ষণ তো আমরা রাজীব সেলিমের মাধ্যমে বগুড়ার খবর জানছিলাম, ডেভিল হান্টের কোনো প্রভাবই সে দেখতে পায়নি। সেক্ষেত্রে এখন আসলে বরিশালের কি অবস্থা? ডেভিল হান্টের কোনো প্রভাব পড়েছে কিনা এবং যৌথ অভিযান যে চলছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কারোর সাথে আপনি কথা বলেছেন কিনা জানাবেন। রাত্রি, গাজীপুরের মতো বরিশালেও কিন্তু ডেভিল হান্ট অপারেশন যেটি রয়েছে সেটি হওয়ার কথা ছিল। তবে গতকাল রাতে যে রুটিন অভিযান সেটি কিন্তু পরিচালিত হয়েছে, তবে সেখানে কোনো ধরনের আটকের ঘটনা ঘটেনি। এবং পুলিশ কমিশনারের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরিশালে ডেভিল হান্টের যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। আজকে একটি সমন্বয় সভা হওয়ার কথা রয়েছে, সেই সমন্বয় সভা শেষেই আসলে তারা সিদ্ধান্ত নেবেন যে কোন প্রক্রিয়ায় কিংবা কি কার্যক্রম তারা আসলে পরিচালনা করবেন এবং সেটি আজকে থেকে শুরু হওয়ার কথা রয়েছে বরিশালে। এবং এই যে মোড়টিতে আমরা রয়েছে, জিলে স্কুলের মোড়, এইখানেই কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি যে যৌথ বাহিনীর যে অভিযানগুলো চলমান থাকতো তখন আসলে বিভিন্নভাবে এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে কিংবা পুলিশের যে ব্যারিকেড সেগুলো দিয়ে কিন্তু চেকপোস্ট বসানো হতো। সেই ধরনের কোনো চেকপোস্ট কিন্তু এখানে আমরা আসলে আজকে কিংবা গতকালকে রাতে দেখতে পাইনি। পুলিশ কমিশনার আমাদেরকে আরও জানিয়েছেন যে ডেভিল হান্ট যে অপারেশন সেটি তারাও পরিচালনা করবেন, তবে এখন পর্যন্ত আসলে তাদের কার্যক্রম নেই। তবে সিদ্ধান্ত এবং সমন্বয় সভা শেষেই তারা আসলে তাদের ডেভিল হান্ট কার্যক্রমটি সম্পর্কে সবাইকে জানান দিবে কিংবা যারা যৌথ বাহিনীর সদস্য রয়েছে তাদের সাথে কথা বলবে। এবং এখন পর্যন্ত বরিশালের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। মানুষের চলাফেরা, যানবাহনের যাতায়াত সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং মানুষ আসলে ডেভিল হান্ট সম্পর্কে কিছুটা জানছিল যে গাজীপুরের যে ঘটনা সেখান থেকে কিছুটা আতঙ্কিত থাকলেও এখন পর্যন্ত আসলে মানুষের মনে সে
সেরকম কোনো প্রভাবও আমরা দেখতে পাইনি। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে যে যৌথ বাহিনীর যে অভিযান সেটি যদি পরিচালনা করা হয় তাহলে আসলে ভবিষ্যতে তাদের এখানে চলাফেরা কিংবা বসবাস খুব ভালো হবে, এমনটা আসলে জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকালকে রাতে যে একটি রুটিন অভিযান যৌথ বাহিনীর সেটি করা হয়েছিল বেশ কিছু জায়গায়, তবে সেখানে কোনো আটকের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে যে তাদের যে মামলা রয়েছে সেই মামলার প্রেক্ষিতেই তারা সেই রুটিন যে অভিযান সেটি পরিচালনা করেছিলেন। তবে কোনো নির্দেশনা না থাকায় এখন পর্যন্ত বরিশাল নগরীতে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম চোখে পড়েনি। তবে মোড়ে মোড়ে আমরা দেখেছি বরিশালের বিভিন্ন মোড়ে পুলিশের বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যাতে বরিশালে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আইন শৃঙ্খলার বিষয়টি ভালো থাকে কিংবা নিয়ন্ত্রণে থাকে। সে কারণে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে বরিশালের বিভিন্ন মোড়েই আমরা দেখতে পেয়েছি। তবে ডেভিল হান্টের কোনো প্রভাব এখন পর্যন্ত পড়েনি এবং কার্যক্রমও লক্ষ্য করা যায়নি। পুলিশ কমিশনার যেটি জানিয়েছে যে নির্দেশনা অনুযায়ী তাদের একটি সমন্বয় সভা হওয়ার কথা রয়েছে, সেই সমন্বয় সভা শেষেই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে কখন এবং কিভাবে এই অপারেশন ডেভিল হান্টটি পরিচালিত হবে এবং বরিশালের কোন কোন জায়গায় আসলে চেকপোস্ট বসানো হবে কিংবা কোন কোন জায়গায় অভিযানটি পরিচালনা করা হবে। তো এখন পর্যন্ত আসলে সেরকম কোনো নির্দেশনাও আসেনি তাদের কাছে এবং কোনো ধরনের সমন্বয় সভা হয়নি, যার কারণে কার্যক্রমটি বরিশালে এখন পর্যন্ত শুরু হয়নি এবং চলাচল মানুষের স্বাভাবিক রয়েছে। তো বরিশালের থেকে এই ছিল ডেভিল হান্টের সর্বশেষ আমার কাছে রাত্রি। অপারেশন ডেভিল হান্টের খবর জানাতে বরিশাল এবং বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি